হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইউর বয় অনুপ এবং ওয়েলকাম টু অনুপ স্টোরি। তো আজকের যে ঘটনা, সেই ঘটনাটা খুবই প্যাথেটিক, খুবই কি বলবো, মর্মান্তিক একটা ঘটনা। যে বাবা তাদের সন্তানদের জন্য হাজার কষ্ট করতেও দ্বিধাবোধ করে না, হঠাৎ যদি শোনেন সেই সন্তানই তার বাবাকে এবং তার ভাইকে মেরে চাদরে মুড়িয়ে ফ্রিজে রেখে দেয়, সেক্ষেত্রে আপনার কাছে কেমন লাগবে? অবশ্যই বিষয়টা লোম দাঁড়িয়ে যাওয়ার মতো, কারণ আপনজনদের মাঝে মানুষ নিরাপত্তা খুঁজে পায়, আর আপনজনরা যদি এরকম কিছু করে সেক্ষেত্রে মানুষ কই যাবে? কখন কোন আপনজন কি করে বসে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সো লেটস ড্রাইভ ইনটু দিস স্টোরি। 15ই মার্চ 2024, মুস্কান নামে একটি মেয়ের মোবাইলে একটি ভয়েস মেসেজ আসে। ভয়েস মেসেজটা পাঠিয়েছিল তারই চাচাতো বোন, যার বয়স কিনা 16 বছর, এবং তাকে নিয়ে রিসেন্টলি খুব ঝামেলা গেছে। মেসেজটা সকাল 8টায় আসলেও কোনো কারণে মুস্কান সেই মেসেজটা 5 ঘন্টা পর সিন করে, শুনে আর। তো 5 ঘন্টা পর সে যখন সেই ভয়েস মেসেজটা শোনে, তার মেন্টাল হেলথের 12টা বেজে যায়। मुस्कान जल्दी जबलपुर आ पापा, उसको मुकुल ने मार दिया है। মুস্কান দ্রুত তার বাবাকে গিয়ে ভয়েস মেসেজটা শোনায়। তার বাবা নিজের ভাইয়ের মৃত্যুর কথা শুনেন সেখানে অচেতন হয়ে পড়েন। তো মুস্কানের বাসা ছিল পিপুলিয়া এবং কাবেয়া থাকতে হচ্ছে জাবালপুর। এখন আপনি ভাবতে পারেন যে কাবেয়া হচ্ছে সে যে কিনা মুস্কানকে সেই ভয়েস মেসেজটা পাঠিয়েছিল। তো এখন পিপুলিয়া থেকে জাবালপুর যাইতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগতো। মুস্কানের বাবা তাদের জাবালপুরে যে আত্মীয় স্বজন থাকে তাদেরকে এই বিষয়ে ইনফর্ম করে। তো কাবেয়ার বাসায় 3টা বাজে সেখানকার পুলিশ এবং মুস্কানের বাবা বা মুস্কানের পরিবার সবাই গিয়ে উপস্থিত হয়, এবং সেখানে গিয়েই তারা খুবই মর্মান্তিক একটা দৃশ্য দেখতে পারে। তারা দেখে যে কাবেয়ার বাবার লাশ পলিথিনে মোড়ানো, এবং সেটার খুবই বাজে অবস্থা। তার ছোট ভাই কাবেয়ার ছোট ভাই তানুষ, তার লাশ চাদরে পুড়ে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। রক্তে মোড়ানো এই চাদরের ভিতরে তানুষের লাশ দেখে পুলিশটাও ঘাবড়ে গিয়েছিল। এখন প্রশ্ন হলো, বাবা এবং ভাইয়ের মৃত্যুর খবর দিয়ে কাবেয়া কোথায়? সেখানে কিন্তু কাবেয়া ছিল না, এবং সে সেই ভয়েস মেসেজে ক্লিয়ার বলেছে যে তাদেরকে মুকুল মেরেছিল। এখন মুকুলই বাকে, এবং লাশের কন্ডিশন দেখে এটা খুব ক্লিয়ার বোঝা যাচ্ছিল যে তাদেরকে যেই মেরেছিল তার প্রচুর পরিমাণে ক্ষোভ ছিল। তো এখন কথা হচ্ছে, এই মুকুলটাকে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে মুকুল হচ্ছে সে এলাকারই 20 বছর বয়সী একজন যুবক। খুবই শকিং একটা বিষয় যে মুকুলের উপরে কাবেয়ার ব্যাপারে একটি রেপ কেসের মামলা চলছিল, কিন্তু টার্নিং পয়েন্ট হচ্ছে কাবেয়া কিন্তু কোনোভাবে রেপ কেসের ভিকটিম ছিল না। আসলে ঘটনা হচ্ছে কাবেয়া এবং মুকুলের প্রেমের সম্পর্ক চলছিল, এবং তাদের সম্পর্ক তাদের বাবা কাবেয়ার বাবা কোনোভাবে মেনে নিচ্ছিল না, যার কারণে তারা একদিন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তার বাবার কাছে কাবেয়া ধরা পড়ে যায়, এবং কাবেয়ার বাবা সেটারই ক্ষোভ নিয়ে মুকুলের উপরে মামলা করে। এখন কথা হচ্ছে, মুকুল যদি জেলে থাকে তাহলে কেনই বা কাবেয়া তার নাম নিল, এবং সামহাও কাবেয়া যদি মুকুলকে ভালোই বেশি থাকে সেক্ষেত্রে তাহলে মুকুলের নাম মেনশন করে তার চাচাতো বোনের কাছে সে কেনই ভয়েস নোট পাঠালো। এখন কনফিউজ পুলিশের কাছে একটি উপায় ছিল এই মিস্ট্রি সলভ করা, সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ। তো পুলিশ তদন্ত করে জানতে পারে যে কাবেয়ার বাবা যে কেস করেছিল সেই কেসের এগেনস্টে গিয়ে কাবেয়া রায় দেয়, এবং রায় সে বলে যে মুকুলের সাথে তার সম্পর্ক ছিল, তাদের ভিতরে যেটা হয়েছে সেটা তাদের কোনো রেপ হয় না আর কি, এটা হচ্ছে মেন কথা। তো এটার কারণে মুকুল ছাড়া পেয়ে যায়। পুলিশ সিসিটিভি দেখে এরা জানতে পেরেছে রাত 12টার দিকে মুকুল তার স্কুটি নিয়ে বাইর হয়, এবং কিছুক্ষণ পরে কাবেয়া তার সাথে বের হয়েছিল। এটা শিওর পুলিশের কাছে পুরো ক্লিয়ার হয়ে যায় যে কাবেয়া এবং মুকুল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। তারপর পুলিশ তাদের নিজেদের মতো ইনভেস্টিগেশন শুরু করে। এখন পুলিশ জাবালপুর স্টেশনে সিসিটিভি ফুটেজ চেক করে, এবং তারা দেখতে পায় যে কাবেয়া এবং মুকুল 1 নম্বর স্টেশন দিয়ে ঢুকে, এবং কোনো এক কারণে তারা 3 নম্বর স্টেশন দিয়ে বের হয়। পুলিশ এটা ঠিক বুঝেছিল যে তাদের বয়স কম হলেও তাদের ক্রিমিনালি মাইন্ড খুবই তুখুর, তারা আগে থেকেই সবকিছু প্ল্যান করে বের হয়েছে। তারপর তারা বাস স্ট্যান্ডে আসে, এবং সেখান থেকে কাটলি যাওয়ার উদ্দেশ্যে একটি বাস ধরে, এবং কাটলি যাওয়ার মাঝখানে তারা 2 থেকে 3 বার বাস চেঞ্জ করে। তো পরবর্তীতে পুলিশ কাটালি গেল, তারা সেখান থেকে উদাও হয়ে গিয়েছিল। আর এখন পুলিশ তাদের লোকেশনে টেস্ট করতে পারতেছিল না,
কারণ তারা যে এই ওয়াইফাই ব্যবহার করতেছিল সেটা মানে পাবলিক ওয়াইফাই তারা ব্যবহার করতেছিল। তো পুলিশের কাছে শুধু পাবলিক ওয়াইফাই ডাটা স্টোর হচ্ছিল, যার কারণে পুলিশ খুবই কনফিউশনে পড়ে যায়। তো ওখানে কাবেয়ার বাবার পোস্টমর্টম রিপোর্ট চলে আসেন এবং পোস্টমর্টম থেকে ক্লিয়ারলি জানা যায় যে কাবেয়ার বাবার মাথায় খুব জোরালো কিছু দিয়ে 10 বার আঘাত করা হয় এবং কাবেয়ার ভাই তানুষ তার মাথায় 6 বার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কাবেয়ার ভাই 6 বার মারার পরও মরে নাই। তাকে যখন তারা চাদরে পুরে ফ্রিজে রেখে দিয়েছিল তখনই অতি ঠান্ডায় তানুষের মৃত্যু ঘটে। কতটা মর্মান্তিক একটা বিষয় যে তার ফ্যামিলি হয়তো কাবেয়ার বাবা বা কাবেয়ার ভাই তানুষ কখনোই চিন্তা করতে পারেনি যে মানে তার বোনের জন্য কাবেয়ার জন্য তাদের এভাবে মরতে হবে। এরপর পুলিশ কাবেরিয়ায় সিসিটিভি ফুটেজ দেখা শুরু করে এবং তারা প্রথম ফুটেজে পায় যে মুকুল সেদিন মানে 15 মার্চ হাতে গ্লাভ পরে কাবেয়ার বাসার আশেপাশে হাঁটাচলা করছিল এবং সেকেন্ড ফুটেজে পুলিশ দেখে যে মুকুলের হাতে একটি ব্যাগ এবং সেটা সে কাবেয়ার কাছে দিয়েছিল। পরবর্তীতে পুলিশ বুঝতে পারে যে সেই ব্যাগের ভিতরে সে বেল্ট এবং বাকি সরঞ্জাম ছিল, যেটা দিয়ে কিনা কাবেয়ার বাসার পিছনের দরজা ভেঙে তারা ঘরে প্রবেশ করেছিল। অন্যদিকে মুকুলের ভাইকে পুলিশ স্টেশনে ধরে আনা হয়। মুকুলের ভাইকে জিজ্ঞাসাবাদ করার পর এটা জানা যায় যে মুকুল সেই ঘটনার পর পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছিল এবং তাদের ঘরে রেগে থাকতো এবং সারাদিন বসে বসে শুধু টিভিতে ক্রাইম অ্যান্ড থ্রিলার জিনিসপত্র দেখতো আর কি। তো পুলিশ এখন শিওর হয়ে যায় যে এই সকল বিষয়ের ভিতরে মাস্টারমাইন্ড হচ্ছে মুকুল এবং তাকে সাহায্য করেছে তারই প্রেমিকা কাবেয়া। পুলিশ দেখতে পায় যে মুকুলের বাসা থেকে মুকুলের সকল ধরনের ডকুমেন্ট গায়েব ছিল, তার মানে তাদের এই প্ল্যানিং খুব আগে থেকে চলছিল এবং এরই মধ্যে তারা দেশের 9টি সিটি চেঞ্জ করে এবং যতবারই পুলিশ তাদের লোকেশন ট্রেস করে ফেলেছিল ততবারই তারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এখন পর্যন্ত পুলিশের 8টি টিম এবং লোকাল হিডেন অফিসারদের সাহায্য নিয়েও তারা তাদেরকে ধরতে পারেনি। এখন এই কেস থেকে বাইর হওয়া আনসলভ কোশ্চেনগুলো শুধু কাবেয়া আর মুকুলে দিতে পারবে। তো এখন প্রথম কথা হচ্ছে যদি কাবেয়া মুকুলের সাথে থাকে তাহলে কেনই বা সে চাচাতো বোনকে ভয়েস মেসেজে মুকুলের নাম বলেছিল। সেকেন্ড, যদি এমন হয় যে মুকুলের চাপে পড়ে সে মানে চুপ ছিল কিন্তু যখন সে সুযোগ পেয়েছে তার বোনকে সে মেসেজটা পাঠিয়ে দিয়েছিল, কিন্তু পুলিশ যাওয়ার পর সেখানে 4 কাপ এবং খাবার দাবারের কিছু চিহ্ন পায়, যাতে করে পুলিশ বুঝতে পারে যে না তারা যাওয়ার আগে খাওয়া দাওয়া করে গিয়েছিল। তাহলে সে কেনই বা তার বোনকে ভয়েস মেসেজটা পাঠিয়েছিল এবং 12টায় বাইর হয়ে যাওয়ার আগে তারা 4 ঘন্টা ঘরে বসে বা কি করছিল, নাকি সবই তাদের সাজানো নাটক। ওয়েল, আজকের জন্য এটা হচ্ছে আনসলভ মার্ডার মিস্ট্রি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আই নো হয়তো বা কিছু মিস্টেক আমার ভয়েসে ছিল বা কথা উচ্চারণে ছিল বা মানে সবকিছু মিলে হয়তো বা কিছু মিস্টেক ছিল, বাট আই প্রমিস যে আমি আস্তে আস্তে ইনশাল্লাহ ইমপ্রুভ করবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।